এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কেউর জন্য কিছুই করে না। তেমন হওয়াটা কি সম্ভব? তাহলে আজকে তোমাদের সাথে আমি একটু গল্প করি। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। এই রেসিপিটা আমাকে আমার একজন কাকিমা শিখিয়েছিলেন। কাকিমা বলছি কারণ উনি আমার এমনি সম্পর্কে কেউই হন না। যখন আমি শিলচরে আসি প্রথম, তখন আমি তো পরিবার ছেড়ে আসলাম। বাবার বাড়িতে যেমন পরিবার, হাজব্যান্ডের বাড়িতেও তেমনই পরিবার, বড় পরিবার, কোনো অসুবিধে নেই সেখানে থাকতে। সবার সাথে গল্পগুজব করে আমাদের আনন্দ ফুর্তি করে দিন কেটে যেত। কিন্তু যখন আমি শিলচরে আসলাম তখন আমার বড় মেয়ে হলো 7 মাসের, আর আমার হাজব্যান্ড পুরো দিন বাইরে থাকতো। তাহলে আমি একা পড়ে গেলাম এখানে এসে। আমি কি করে আমার সময় কাটাবো, আমি কার সাথে গল্প করব, কার সাথে আমি বসবো, এটা নিয়ে আমার একটা মানে প্রশ্ন মাথার মধ্যে ঘুরতো। তারপর আমার সামনের ফ্ল্যাটে একজন কাকিমা ছিলেন, ওনাকে আমি কাকিমা বলেই ডাকতাম। ওনারা ছিলেন কলকাতার মানুষ, আর শিলচরে ওনার বিয়ে হয়েছিল। আর এখানে ওরা থাকতো কারণ ওদের ফ্ল্যাট মানে বানানো হচ্ছিল, তাই ওনারা ভাড়া এসেছিলেন। প্রায় 5 বছর ওনার সাথে আমরা একসাথেই ছিলাম। ওনারও হাজব্যান্ড অফিসে চাকরি করতেন, আর ওনার মেয়ে থাকতো গুয়াহাটি, মানে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছিলো গুয়াহাটিতে। তারপর উনিও একা থাকতেন পুরো দিন, আর আমিও আমার মেয়েকে নিয়ে একা। আমার কাছে যেহেতু আমার বড় মেয়ে ছিল, তাই ওনারও বয়স হয়ে গেছিলো। বাচ্চা কাচ্চা দেখলে ওনারও খুব ভালো লাগতো, তাই উনি আমার সাথে বসতেন, গল্প করতেন, আমার মেয়েকে ডাকতেন। এইসব করতে করতে আমাদের দুজনের একটা খুব ভালো মিল হয়ে গেছিলো। ওনার মেয়ে যখন আসতো আমাকে যাওয়ার সময় বলে যেত যে আমার মাকে একটু দেখে রাখো। উনি কাকিমা একটু অসুস্থও ছিলেন, তাই ওনাকে মানে দেখার জন্য আমাকে দায়িত্ব দিয়ে যেত। আর যেহেতু ওনার সাথে আমি পুরো দিনই গল্পগুজব করতাম, এগুলো ছিল লাউয়ের খোসা। লাউয়ের খোসাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে সেদ্ধ করে আমি এটা রান্না করেছিলাম। আর তারপর ওনাকে দেখে রাখার দায়িত্ব আমাকে দিয়ে যেতেন। আর তারপর যখন উনি ঘুমাতেন তখন আমাকে বলে ঘুমাতেন যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর আমাকে একবার খবর করিস, না হলে যদি উনি ঘুমের মধ্যে ওনার কিছু হয়ে যায়, তাই 1-1.5 ঘন্টা পর ওনাকে খবর করার দায়িত্ব আমার ছিল। আর বাকি সময় তো আমার তখন মেয়ের পড়াশোনারও চিন্তা ছিল না, তাই ওনাকে ওনার সাথেই পুরো দিন আমি গল্পই করতাম। কাজকর্ম শেষ করে, ওনার কাজকর্ম শেষ হয়ে গেলে আমি গিয়ে বসতাম, ওনার সাথে গল্প করতাম, আর আমার কাজকর্ম শেষ হয়ে গেলে উনি আমাকে ডাকতেন, এসে গল্প কর। আমাদের জানা হয়ে গেছিলো কার কখন কাজকর্ম থাকে। কখনো কখনো ওনাকে আমি সবজিও কেটে দিতাম, তারপর ওনার চুলে কালার করে দিতাম। উনি আমাকে খুবই ভালোবাসা দিয়েছেন, যেমন আমার কোনো জীবনের প্রাপ্য ছিল সেটা আমাকে দিয়ে গেছেন। আজ উনি নেই, কিন্তু ওনাকে আমি প্রায় সময়ই মনে করি। আর ওনার কথাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। ওনার কলকাতা থেকে আনা অনেক ফুল গাছও আমাকে দিয়ে গেছিলেন। আর এগুলো তো টবে টবে, এগুলো বেশি দিন বাঁচানো যায় না, সেই ফুল গাছগুলো এখন নেই, কিন্তু ওনার যে দেওয়া ভালোবাসা, সেই স্মৃতিগুলো এখনও আমার মনে আছে। আমি উনি যাওয়ার পর থেকে ওনার মতন ভালোবাসা অনেকের কাছেই খুঁজেছি, কিন্তু পাইনি। এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া ভালোবাসা কোথাও পাওয়া যায় না। যাও স্বার্থের ভালোবাসা, এগুলো সব লোক দেখানো, তেমন অন্তরে কোনো ভালোবাসাটাই আর লাগে না। ছোটো মেয়েকে মোমো খাওয়াচ্ছি একা একা। ও একা একা খাচ্ছে কারণ হলো ওর দিদি আছে এক্সট্রা ক্লাসে, আর ও যাবে আরেকটা এক্সট্রা ক্লাসে। ও মোমোর বায়না ধরেছে কারণ ওর স্কুলে ছিল পিকনিক, আর আমি ওকে যেতে বারণ করেছিলাম। তাই ও বলেছিল যে আমাকে মোমো খাওয়াতে হবে। তাহলে আমি বলেছিলাম ঠিক আছে, তোকে মোমো খাওয়াবো। ওকে মোমো খাইয়ে ওকে দিয়ে আসলাম ওর এক্সট্রা ক্লাসে। আর সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই লাগছিল। ছোটো মেয়েকে নিয়ে অনেকটাই ঘোরাঘুরি করলাম। যতই কাজের চাপ থাকুক না কেন, একটু বিকেলের দিকে অবসর হয়ে ঘোরাঘুরি করতে পারলে খুবই ভালো লাগে। আর আমিও তেমনভাবে ঘরবন্দি হয়ে থাকতে পারি না, আমাকে একটু খোলা আকাশের নিচে, খোলা বাতাসে আমাকে একটু হাঁটাচলা করতেই হয়, ঘুরতেই হয়, তাহলে আমার মনটা একটু সতেজ থাকে। তাহলে ওকে নিয়ে দিয়ে আসলাম ওর এক্সট্রা ক্লাসে। আর এইদিকে যাওয়ার পথে একটু তোমাদের জন্য ভিডিও করে দেখালাম। এটা একটু মানে সাইডের গলির রাস্তা, মেইন রাস্তাতে তো দেখলেই কত জ্যাম, সেখানে তেমনভাবে ভালো করে ভিডিও করা যায় না। যেতে যেতে দেখতে পাই এত সুন্দর কাগজ ফুল।
এখন আর সুন্দর হয়ে বোঝা যাচ্ছে না, কারণ সন্ধে হয়ে এসেছে, কিন্তু খুবই সুন্দর আজ এই দৃশ্যটা। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।